স্ক্রিনে যে দৃশ্যটি আপনারা দেখতে পেলেন সেটি রিয়াজ, শাবনূর আর মিশা সওদাগরের অভিনীত বধূ তুমি কার সিনেমা। আমরা জানি এই সিনেমাটি বেশ রোমান্টিক, তবে আমরা আজকে এই সিনেমা নিয়ে আলোচনা করব না। আমরা আজ আলোচনা করব একটি বাঁশিওয়ালাকে নিয়ে। মনে আছে সেই হ্যামিলনের বাঁশিওয়ালার কথা, যিনি কিনা হ্যামিলন শহরে গিয়ে বাঁশি বাজিয়ে ইঁদুর বের করতেন। কিন্তু সময় পাল্টে গেছে, এখন আর বাঁশি বাজিয়ে ইঁদুর বের করতে হয় না, এখন বাঁশি বাজালে বের হয় ভিউ, কমেন্ট অ্যান্ড ট্রেন্ডিং হ্যাশট্যাগ। টেস্টি অ্যাফেয়ার্সের আজকের আলোচনার মূল নায়ক বাংলাদেশের সবচেয়ে সমালোচিত এবং আলোচিত সেই বাঁশিওয়ালা, যিনি কিনা একাধারে ডাক্তার, বিশ্লেষক, ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়ার চৌকস চালাক। নাম তার পিনাকি ভট্টাচার্য। দেশবাসীকে এখনই রাজপথে নেমে আসতে আহ্বান জানাই। এক সময়ের চিকিৎসক পিনাকি ভট্টাচার্য ছিলেন একেবারে বইয়ের মানুষ, অ্যানাটমি জানতেন। মাঝে আবার বামের রাজনীতিতে যোগ দিলেন, আর সেখান থেকেই জানলেন রাজনীতিরও রয়েছে নিজস্ব অ্যানাটমি। একটায় সার্জারি, অন্যটায় সমালোচনা, দুটোতেই কাটা যায়, তবে যন্ত্র ভিন্ন। তার সম্পর্কে ময়নাতদন্ত করার আগে একটি পুরনো খবর আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি। সাল 2008 বাংলাদেশের একটি ঘটনা বিশ্ব গণমাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করে। শুনবেন সংবাদটি কি? নকল ঔষধ কেলেঙ্কারিতে 289 জনের প্রাণহানি হয়, যার মধ্যে একটি নাম বেশ আলোচিত ছিল। সেই ব্যক্তিটি হলো আজকের অনুষ্ঠানের সেই বিখ্যাত বাঁশিওয়ালা, ওয়ান অ্যান্ড অনলি পিনাকি ভট্টাচার্য। এই রাতেই জনতা আপনাদের সাথে যোগ দেবে। এই বাঁশিওয়ালাকে নিয়ে আজকে আরো একটা খবর আপনাদের দিই। মনে আছে 2013 সালের সেই গণজাগরণ মঞ্চের প্রতিষ্ঠার কথা? সেই গণজাগরণ মঞ্চের প্রতিষ্ঠার পিছনে একজন কুশলক ছিলেন এই পিনাকি ভট্টাচার্য। ধীরে ধীরে প্রয়োজনীয়তা হারাতে থাকে এই গণজাগরণ মঞ্চ। মাঝে কিছুদিন বিরতি দিয়ে আবারও দল পাল্টাতে শুরু করেন আমাদের এই বাঁশিওয়ালা। কৌশলগতভাবে তাই জামাতকে বিএনপি থেকে বিচ্ছিন্ন করা। তিনি ভাবলেন নিজেকে গুরুত্বপূর্ণ বানাতে হলে আর ছুরিকাছি নয়, দরকার মাইক্রোফোন। সেদিন থেকে শুরু বাঁশির সিম্ফনি অফ সাবস্ক্রাইবার্স। পাবলিকের রাজনৈতিক অবস্থানের উপরে ভর করে সরকার বা আদালত বেআইনি কাজ করে আওয়ামী লীগকে রাজনৈতিক সুবিধা দিয়ে দিয়েছে। ফেসবুকে ঢুকলেই দেখা যেত কারো কারো ফেসবুকের আইডিতে পিনাকি কোটেশন, আর কফির মগে লেখা থাকতো পিনাকি বলেছিলেন। প্রথমে শহরবাসী তার কথায় উল্লাস করলো। তিনি বললেন 32 নম্বর ভেঙে দিতে হবে, দলে দলে আসবেন, ধানমন্ডি 32 নম্বরে বুলডোজার নিয়ে আসবেন। সাধারণ জনতা উত্তেজিত হয়ে তার সুরে সুর মিলালেন। একসময় শহরের সব ইঁদুর শেষ হয়ে এলো, তাই হ্যামিলনের মানুষজন যেমন তাদের প্রতিশ্রুতি ভেঙেছিল, তেমনি শেখ হাসিনার পরবর্তী সময়ে ক্ষমতাধররাও পিনাকি ভট্টাচার্যের প্রতিশ্রুতি ভেঙে দেয়, যার ফলে শুরু হয় বাঁশিওয়ালার দ্বিতীয় পর্ব। যারা আবার দেশটাকে ভারতের তাবেদার বানাতে চায়, তাদের রুখে দিয়ে আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করব। বাঁশিওয়ালা বুঝলেন তিনি ফুটবলের মতো হয়ে গেছেন, এই একবার লাথি দেয় তো সে একবার লাথি দেয়, তাই তিনি নিজেকে নিয়ে গেলেন রোনালদোর পর্যায়ে, তথাকথিত গড। যার কারণে তিনি শুরু করলেন ক্ষমতাধরদের সমালোচনা। ধীরে ধীরে সুর অদ্ভুত হয়ে উঠল। বাঁশিওয়ালার বাঁশি সুরে এখন আসে ক্ষোভ, বিভ্রান্তি আর আবেগের স্বর। তিনি মধ্যরাতের অশ্বারোহী হয়ে মানুষকে জাগিয়ে তুলতে চাইলেন, কিন্তু এবার তার কথায় আর কেউ জাগলই না। সময় কেটে গেছে, কিন্তু দেশপ্রেমিক এই বাঁশিওয়ালা এখনো দেশের ফিরতে পারলেন না। বসে রইলেন সেই 7 সমুদ্রের পারে সাদা চামড়ার দেশে। সেখানে একটি ছোট্ট ঘরে থেকে বক্তৃতা দেন, কিন্তু ভিউ কমে গেছে, আর কমেন্টও খুব ভালো আসছে না। আরো করুণ কাহিনী হচ্ছে, এই বাঁশিওয়ালার বাঁশির সুরে আগে পুরো শহর কাঁপতো, কিন্তু এখন তার ভিডিওতে ভিউ নাই, কমেন্টে পুরনো সুর কিন্তু নতুন ভিউ নাই।
শেষ করছি সেই রাখালের গল্প দিয়ে, যে কিনা প্রতিদিন ভাগ এসেছে বলে সাধারণ মানুষদের বিভ্রান্ত করত। আমাদের পিনাকি দাদারও ঠিক একই অবস্থা, প্রতিদিন বলে রাস্তায় নামতে সাধারণ মানুষকে, কিন্তু এখন আর কেউ নামে না। এখনই নামুন রাজপথে। অবস্থা এমন যে বাঁশি সুর ক্লান্ত, মানুষ বিভ্রান্ত।